সিঁড়ি কাটছে রে। তো হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। তো আমিও ভালো আছি। আবার আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমরা একটা মন্দিরের মধ্যে যাচ্ছি, যেটা গুফার ভিতরে আছে। তো দেখতে পাচ্ছেন আমরা পুরো পাহাড়ের ভিতরে যাব, যে রাস্তা পুরো জঙ্গল, অতটাও না। তো যা শব্দ হচ্ছে সব এখানে এসে একো হচ্ছে। ময়ূরের শব্দ শুনতে পেলাম 2-1 মিনিট আগে। ময়ূর এখন কোথায় গাছে? তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন গুফা। তো এই গুফাতে ঢোকাটা সম্ভব না, এখানে শুয়ে শুয়ে ঢুকতে হয়। অল্প একটু জায়গা আছে, নিচে দেখা যাচ্ছে। ওদিক দিয়ে ভিতরে ঢুকলে আবার অনেক বড় জায়গা। তো যাই হোক, আমরা ঢুকবো না, এখান থেকে দেখে রিটার্ন হবো অন্যদিকে। তো আমরা ওখান থেকে বেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে দেখার মতো অনেক সুন্দর সুন্দর গুহা আছে। তো এরপর আমরা উপরে উঠব। তো আমরা আরেকটি গুফা দেখতে পাচ্ছি। তো আস্তে আস্তে আমরা এই গুফায় এখন প্রবেশ করব। তো এখানে যে ছেলে মেয়ে বউ সবাই প্রবেশ করলো, এখন আমি যাব। তো যতই যাচ্ছি ততই অন্ধকার, শুধু অন্ধকার দেখা যাচ্ছে। লাইট দিয়ে কোনো রকম দেখছি আমি। তো বন্ধুরা, আমরা অনেকটা ভিতরে গিয়েছিলাম, এখন আস্তে আস্তে রিটার্ন হলাম ওখান থেকে। তো এখন যাব একটি অন্য সাইডে। আমাদের গাড়ি যাবে। এটা কি দেখছেন? তো এটা হচ্ছে একটা শঙ্খ। এখানে ফু দিলে শঙ্খর মতো আওয়াজ হয়। তো সবাই চেষ্টা করলাম, কিছুটা হলো, পরিপূরকভাবে পারলাম না কেউ। যাই হোক, সামনের দিকে যাই, আরও দেখার অনেক কিছু বাকি আছে। তো ইনি হচ্ছে আমার ভাইরা, জয়গাতে বাড়ি, এনার সঙ্গেই আমরা এখানে এসেছি। তো বন্ধুরা, এখন সামনের দিকে যাচ্ছি। ওই যে দূরে একটি গেটের মতো দেখলাম, তো ওই গেট দিয়ে এখন আমরা যাব। জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, যদি আপনারা কোনোদিনও আসেন ভুটানে, অন্তত এই পাহাড়টিতে আসবেন অবশ্যই। এখানে অনেক গুফা এবং মন্দির আছে, সেগুলো দেখবেন। তো আমরা এখন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব। চলো। হ্যাঁ। তো বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছি ওই যে পাথরের নিচ দিয়ে একটু সুড়ঙ্গ যাচ্ছে। তো ওদিক দিয়ে আমাদের যেতে হবে। তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, যেহেতু পাহাড়ে উঠছি, একটু সাবধানতা অবলম্বন করে যেতে হবে আমাদের। তো এই যে ঢুকলো, এখন আমরাও যাব। তো এই যে বন্ধুরা, আমরা পাথরের নিচ দিয়ে ঢুকলাম, এই যে উপরে যাচ্ছি ধীরে ধীরে। পিছলে আসতে ধাক্কা খাবেন। তো সবাই উঠে পড়লো, আমিও ওই যে পিছন পিছন উঠছি। এখন খুব কষ্টে উঠলাম গো। তো এখানে কিছু ছোট ছোট ঠাকুরের মূর্তি আছে, তো আমরা দেখে নিলাম। এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি আবার। তো আমরা অনেকক্ষণ ধরে উপরে উঠছি, তো অনেক উঁচুতে আছি এখন। তো উঠতে অনেক পরিশ্রম হচ্ছে, কিন্তু পরিশ্রমটাকে পরিশ্রম মনে হচ্ছে না, কারণ পাহাড়ে ওঠার একটা আনন্দ বা মজা আলাদা থাকে। তো আবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। তো অনেকক্ষণ ওঠার পর আমরা পাহাড়ের একটি চূড়ায় পৌঁছানোর দিকে। তো অলরেডি পৌঁছেই গিয়েছি, তো দেখাবো আমি, সামনে এগিয়ে যাই। তো এখানেও কিছু ঠাকুরের মূর্তি দেখা গেল, তো আমরা প্রণাম করে নিলাম, আবার উপরের দিকে যাচ্ছি।
তো আমরা এখন পাহাড়ের চূড়ায় এক সাইডে এসে পৌঁছলাম। এখানে দুজনকে দেখতে পেলাম, এই যে কাপড়গুলো লাগাচ্ছে। আমরা যে স্থানটাতে দাঁড়িয়ে আছি এই স্থানটা নাকি দেবতাদের শ্মশান ছিল, এখানকার লোক বললো আমাদের। তো এখান থেকে নিচটা দেখছেন অনেক নিচু। তো এই পাহাড়ের সাইড দিয়ে আমাদের ধীরে ধীরে যেতে হবে। ওদিকে দেখার মতো আরও কিছু আছে, সেটা দেখবো আমরা। তো মেয়ে ছেলে সবাই খুব ফুর্তিতে পাহাড়ে ওঠানামা করছে, কোনো পরিশ্রম মালুম হচ্ছে না এদের। যাই হোক, নতুন জায়গা, খুব ভালো লাগতেছে, খুব সুন্দর। চলো ওদিকে চলো। একাই নামতে পারো না মা, ব্যথা লাগবে। একাই নামতে পারো না মা, জেদ করা যায় না এখানে। তো আমার মেয়ে যেখানেই ঠাকুরের মূর্তি দেখছে প্রত্যেকটি জায়গাতে প্রণাম করছে। তখন ছবিটা ওঠো, ওদিকে দেখো, দেখবে ইন্ডিয়ান লোক আছে। তো পাশেই আমরা একটি মন্দির দেখতে পেলাম। তো আমরা সবাই এখন মন্দিরে যাব। তো ছেলে ভিতরে গেল। তো মন্দিরের ভিতরে একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে। যাই হোক, আস্তে আস্তে আমরাও ভিতরে যাই। তো মন্দিরে যেটা দেখা যাচ্ছে, মনে হয় মন্দিরে এখনই পুজো শুরু করবে, এরকম প্রস্তুতি চলছে। প্রদীপ লাগিয়ে দিয়েছে। তো আমরা সবাই ওখান থেকে প্রণাম টনাম করে বেরিয়ে এই যে একটি গুফাতে ঢুকলাম। গুফার ভিতরটা খুবই অন্ধকার। মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে অনেকটা ভিতরে ঢুকলাম, তারপর আর ঢোকা সম্ভব না, শুয়ে শুয়ে ঢুকতে হবে। ওই জন্য আজ না ঢুকে বাইরে বেরিয়ে আসলাম। তো আমরা এখন ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছি। তো এখানেও একটি দেখার জায়গা আছে, একদম সেটা নিচে যেতে হবে, তারপর দেখা যাবে। নিচে দেখার দরকার নাই, সোজা চলো। তো ওই দেখেন ছেলে উপরে উঠে পড়েছে, ওখানেও মন্দির আছে, ওখান দিয়ে একটু ভিতরে ঢুকতে হয়। তো আমরা আর উপরে যাচ্ছি না, আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে অন্য জায়গায়। তো বন্ধুরা, আমাদের দর্শন সম্পূর্ণ হলো, খুবই পরিশ্রম হলো, এখানে মজাও সেই হলো। এখানে অনেক সুড়ঙ্গ আছে, গুহা আছে, সেখান দিয়ে ঢুকতে পারলাম না, যেহেতু অনেকে আসছি আমরা। ছোট ফল, এদিক দিয়ে আসো, দৌড়ে আয়, আমার কোলে আসো, এগুলা গায়ে লাগবে, আসো আমার কোলে আসো। এগুলা কাশিয়া বলে, দাঁড়াও বাবা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।